আপনার নাম আর কি বলে? আমার নাম রবীন্দ্রনাথ ভক্তা, আমি দীপায়ন সংঘের সম্পাদক। এটা দোল উৎসব 2024 55 বৎসরের পুজো। সেই দোল উৎসবকে লক্ষ্য করে আমরা সকালে কিছু অনুষ্ঠান ছিল, এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান যেটা ছিল মনীষীদের, বিশিষ্ট মনীষীদের মূর্তি উন্মোচন। সেই উন্মোচনে এসেছিলেন ডক্টর মৌসুম মজুমদার, শিক্ষারত্ন 2022, এবং এসেছিলেন অহিভূষণ পাত্র মহাশয়, সাহিত্যিক কবি পাঁশকুড়া, এবং আরও এসেছিলেন পুষ্প সাঁতরা মহাশয়া, উনি হচ্ছেন আকাশবাণী কলকাতার পাঁচালিকার। এবং আরও আমরা যে পেয়েছিলাম আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং ব্রতচারী প্রশিক্ষক গায়ত্রী জানা মহাশয়া। এই যে আপনাদের মূর্তির উন্মোচন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের একটা পার্কের উদ্বোধন হয়েছে। হ্যাঁ, এর সঙ্গে পার্ক। কারণে আপনাদের এই ভাবনা, চিন্তা ভাবনা শ্রীরামপুর দীপায়ন? আমাদের এটা ভাবনা বলতে, মূর্তিটা প্রথমত আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল, পরিবেশটাকে সুস্থভাবে রাখার জন্য। আমরা যে পড়েছি, পরিবেশ সুস্থ না হলে এই বিকাশ ঘটবে না, সেই জন্য আমাদের এটা প্রোগ্রামও ছিল, এবং অর্থের জন্য আমরা পাচ্ছিলাম। যাই হোক, আমাদের সহযোগিতা, সবাই সহযোগিতা পেয়ে আমরা উদ্বোধন করেছি এবং মূর্তি উন্মোচন করেছি, এবং সেই সঙ্গে একটা স্লিপারও করেছি ছোটো ছোটো শিশুদের কথা চিন্তা করে। শ্রীরামপুর ভুবন কালুয়া এটা একটা আমাদের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, এবং শ্রীরামপুর দীপায়ন সংঘ ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘ 50 বছর আমাদের আমল থেকেই ওতপ্রোতভাবে শ্রীরামপুর সঙ্গে দুটো ক্লাব এবং স্কুলের সঙ্গে জড়িত। সেই সব কিছু মাথায় রেখে আমরা এটা করেছি। কত বাজেট রয়েছে আপনাদের? আমাদের বাজেট মানে মূর্তি উন্মোচন প্রায় 1,30,000 মতন বাজেট আছে। 1,30,000 টাকা, 1,30,000 টাকা কালেকশন করেছেন আপনারা? কালেকশন সবাইয়ের অনুদান, এবং মূর্তি কিছু এখানে সুবিধায় ব্যক্তি ওনারা দান করেছেন, মূর্তি কিছু খরচা দিয়েছেন, স্লিপারের জন্য কিছু খরচা দিয়েছেন, এবং আমাদের গ্রামবাসী শ্রীরামপুর এবং ভুবন কালুয়া দুটো গ্রামবাসীর সবাই মিলে কিছু কিছু করে সবাইয়ের আর্থিক সহযোগিতা এটা হয়েছে। মূর্তিগুলো ওই যে মনীষীদের নামগুলো একটু বলুন। মূর্তি আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আছেন কাজী নজরুল ইসলাম, আছেন মাতঙ্গিনী হাজরা, এবং আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, চারটা। কি উপকরণ দিয়ে তৈরি হয়েছে? মূর্তিগুলো আমরা ফাইবারের করেছি এই কারণে। পাথরের মূর্তি অনেক ব্যয়বহুল, এবং সেটা আমাদের পক্ষে খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার। সেই হিসাবে আমাদের যিনি মাস্টারমশাই, আমাদের দীপায়ন যোগা আর্টের যিনি মাস্টারমশাই প্রশান্ত কুমার মাইতি মহাশয়, ওনারই চেষ্টা, এবং উনি আর খুব ওনার পারিশ্রমিক আমরা দেই না, উনি অনেকখানি আমাদেরকে সহযোগিতা করেছেন। মানে এবার যে শিল্পী করেছে এখানকার না বাইরে? না, বনমালী কালুয়া বাড়ি প্রশান্ত কুমার মাইতি মহাশয় আমাদের উনি তৈরি করেছেন। উনি আমাদের দীপায়ন সংঘের আর্ট এবং যোগা আর্টের স্কুলের শিক্ষক। এটা বলছি যে মূর্তি করে নিচে লেখা আছে, কোনো বাণী লেখা আছে না এমনি কিছু লেখা আছে? না, মূর্তিতে কোনো বাণী লেখা নেই, দাতাদের নাম লেখা আছে এবং উদ্বোধকের নাম লেখা আছে।